ছাত্রছাত্রীরা সকলে কেমন আছো? নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। আজকে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় উপন্যাসের পর্ব 6-এর প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এর আগের যে ভিডিওগুলো আমার ছিল সেখানে পর্ব 5 পর্যন্ত আমি প্রশ্ন উত্তর দিয়েছি, তোমরা আগে সেগুলো দেখে নিও। আইসিএসসি বোর্ডের বাংলা বিষয়ে যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো, ভালো লাগলে লাইক দিও আর প্লিজ সাবস্ক্রাইব করো। আমি দেখছি যে অনেকেই আমার ভিডিও দেখছে কিন্তু তারা সাবস্ক্রাইব করছে না, তাই এখনও যারা সাবস্ক্রাইব করে উঠতে পারোনি অথচ আমার ভিডিওগুলো তোমরা দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে আমার কাজ করার উৎসাহ আরও অনেক গুণ বেড়ে যাবে। এতে কিন্তু তোমরাই লাভবান হবে। যাই হোক, চলো আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করি। এখানে 3টে প্রশ্নের উত্তর আমি রেখেছি, যার মধ্যে পুরো পর্বটা থেকেই যে কোনো প্রশ্ন আসলে তোমরা পারবে, কিন্তু তাও বলছি যে আমি যে লাইনগুলো দিয়েছি এর বাইরেও হয়তো অনেক সময় তোমাদের স্কুলে অন্য লাইন থেকে প্রশ্ন উত্তর দিতে পারে, তাই অবশ্যই উপন্যাসটা কিন্তু খুব ভালোভাবে তোমাদের পড়তে হবে। তো প্রথম প্রশ্ন যেটা রেখেছি সেটা হলো, শঙ্করের মাথায় রক্ত উঠে গেল, ভিতুর মতো সে পাশবিক শক্তির কাছে মাথা নিচু করবে না, হোক মৃত্যু। অথবা এখানে আরেকটা লাইন আমি রেখেছি, শঙ্করের উত্তর শুনে পর্তুগিজ বদমাইশটা রেগে লাল হয়ে উঠল। হ্যাঁ, এই দুটো প্রশ্নের মান মোটামুটি একই থাকবে, এই উত্তর মোটামুটি একই থাকবে। প্রথম প্রশ্ন আছে, কোন লোকের কথা এখানে বলা হয়েছে, যার মান হলো 2। উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় উপন্যাসের পর্তুগিজ দস্যু আলবুকার্কের কথা এখানে বলা হয়েছে। খ নম্বর প্রশ্ন আছে, তার সাথে শঙ্করের কোথায় দেখা হয়েছিল, এর মান হলো 2। উত্তর হবে আলভারেজ ও শঙ্কর আফ্রিকার কাবালো নামে একটি স্থানে পৌঁছায়, সেখানে বর্ণশঙ্কর পর্তুগিজ ও বেলজিয়ানদের হবে, এখানে দন্তের না হবে, বেলজিয়ানদের আড্ডা ছিল। কাবালো ছিল অত্যন্ত অপরিষ্কার একটি স্থান, সেখানে শঙ্করের সাথে আলবুকার্ক নামে এক পর্তুগিজের দেখা হয়েছিল, সে একজন ক্র্যাকশট গুন্ডা। চলে আসি গ নম্বর প্রশ্নে, তার চেহারার বর্ণনা দাও। তার বলতে এখানে আলবুকার্কের চেহারার কথা বলা হয়েছে। এর সঙ্গে আর একটা লেজুর প্রশ্ন দিয়েছি, শঙ্করের মাথায় রক্ত উঠে গেল কেন, যার মান হলো 3। প্রথম উত্তরটা আগে দিই। আলবুকার্কের চেহারা ছিল যেমন কর্কশ তেমনই কদাকার, কিন্তু সে ছিল ভীষণ জোয়ান, প্রায় 7 ফুটের কাছাকাছি লম্বা। তার শরীর এমনই সুদৃঢ় ও সুগঠিত ছিল যে তার শরীরের প্রত্যেকটি মাংসপেশি গুণে নেওয়া যায়। এরপরের যে প্রশ্নটা আছে যে শঙ্করের মাথায় রক্ত উঠে গেল কেন, সেটা আলাদা প্যারা করে তোমাদের লিখতে হবে। শঙ্করের প্রতি আলবুকার্ক অত্যন্ত দুর্ব্যবহার করেছিল, তাকে সে কালা আদমি বলে সম্বোধন করে পোকার খেলতে বলেছিল। শঙ্কর বুঝতে পেরেছিল লোকটি পোকার খেলার ছলে তার সর্বস্ব অপহরণ করতে চায়। পোকার হলো এক রকম তাসের জুয়া খেলা, এটি এক প্রকারের ডাকাতি। আলবুকার্কের নিয়ম ছিল যে কাবালোতে যারা নতুন লোক আসবে তারা হয় তার সাথে পোকার খেলবে, নয়তো রিভলভারে দ্বন্দ্বযুদ্ধ করবে। শঙ্করকে সে যে কোনো একটি বেছে নিতে বলেছিল। শঙ্কর উত্তর দিতে আধ মিনিট দেরি করায় আলবুকার্ক রিভলভার বার করে শঙ্করের পেটের কাছে ধরে, তখন শঙ্করের মাথায় রক্ত উঠে যায়। সে সিদ্ধান্ত নেয় যে সে ভিতুর মতো পাশবিক শক্তির কাছে হেরে যাবে না, তাই সে বন্দুকের দ্বন্দ্বযুদ্ধকে নির্বাচন করে। তার মৃত্যু হলেও সে আলবুকার্কের কাছে মাথা নত করবে না।
চলে আসি পরের ঘ নম্বর প্রশ্নতে। কার মধ্যস্থতায় সেই সমস্যা কিভাবে সমাধান করা গেল? এর মান আছে 3। তো উত্তর হবে, এইগুলো তোমরা খুব ভালো করে উত্তরগুলো শুনে নাও, প্রয়োজনে লিখে নিতে পারো। আমি অনেক পরিশ্রম করে এই প্রশ্নের উত্তরগুলো লিখছি, তাই তোমাদের যদি উপকারে লাগে, তোমাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু লাইক দিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো ভালো লাগছে। উত্তর: শঙ্কর যখন আলবুকার্কের সাথে বন্দুকের দ্বন্দ্বযুদ্ধ করতে প্রস্তুত হয়েছিল, তখন শঙ্কর শুনতে পেল তাদের পেছনে অ্যালভারেজ বাজখাঁই গলায়, বাজখাঁইটা চন্দ্রবিন্দু হবে, বাজখাঁই সুরে আলবুকার্ককে পিস্তল ফেলে দিতে আদেশ করল। সে শঙ্করকে সন্তানের মতো স্নেহ করত, তাই শঙ্করের বিপদ দেখে অ্যালভারেজ উইনচেস্টার রিপিটার বন্দুক বাগিয়ে আলবুকার্কের মাথা লক্ষ্য করে দৃঢ়ভাবে দাঁড়ালো। শঙ্করের মতো বালকের সঙ্গে বন্দুকের ডুয়েল লড়তে চলেছে বলে আলবুকার্ককে অ্যালভারেজ উপহাস করে। ঘটনার আকস্মিকতায় চমকে গিয়ে আলবুকার্কের হাত থেকে রিভলভার পড়ে যায়। অ্যালভারেজ যে শঙ্করের দলের লোক সেটা সে আগে ভাবেনি, তাই সে তার হার স্বীকার করে নেয়। তারপর সে তার রাগ ভুলে গিয়ে শঙ্করের সাথে বন্ধুত্ব করে ও হাতে হাত মেলায়। তাদের আলবুকার্ক বিয়ার খাওয়ার নিমন্ত্রণ জানায়, শঙ্করকে সে কফি করে দেয়। তারপরে সে প্রাণ খোলা হাসি হাসতে হাসতে এমন গল্প করে যে মনে হয় যেন কিছুই হয়নি। শঙ্কর লোকটির বিচিত্র স্বভাবের প্রতি আকৃষ্ট হয়। এক্ষেত্রে যদি তোমাদের প্রশ্ন আসে যে শঙ্কর কেন সেই লোকটির স্বভাবের প্রতি আকৃষ্ট হয়, তাহলে কিন্তু এই উত্তরটাই তোমাদের লিখতে হবে। চলে আসি 2 নম্বরে। শঙ্কর বন্দুক নিয়ে এসো, চট করে যাও টোটা ভরে। অথবা এখানে আমি আরেকটা লাইনও দিয়েছি যার উত্তর মোটামুটি একই। অন্ধকারে কয়েকটি অস্পষ্ট মূর্তি এদিকে এগিয়ে আসছে, শঙ্করের চোখে পড়ল। তো এখানে দেখে নিই ক নম্বরে কী প্রশ্ন রয়েছে। কে শঙ্করকে বন্দুক আনতে বলেছিল? যার সঙ্গে আমি একটা লেজুর প্রশ্ন দিয়েছি, যেগুলোর উত্তর খুব ছোট ছোট হবে, যে যারা এসেছিল তারা কি জাতির লোক ছিল, ওরা কি ভাষায় কথা বলছিল, এগুলোর মান হচ্ছে 2। প্রথম প্রশ্নটার উত্তর দিই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় উপন্যাসের প্রধান চরিত্র শঙ্করের সঙ্গী দুর্ধর্ষ ও নির্ভীক অ্যালভারেজ শঙ্করকে বন্দুক আনতে নির্দেশ দেয়। পরের উত্তরগুলো হবে আগন্তুকরা ছিল মাটাবেল জাতির লোক, তারা জুলু ভাষায় কথা বলছিল। খ নম্বর প্রশ্ন আছে আগন্তুকদের চেহারার বর্ণনা দাও। এর মান হলো 2। উত্তর হবে আগন্তুকরা ছিল কালো বর্ণের ও দীর্ঘকায়। তাদের পরনে ছিল লেংটি, গলায় সিংহের লোম ও তাদের মাথায় পালক ছিল। তাদের চেহারা ছিল সুগঠিত, তাঁবুর আলোয় তাদের দেখে ব্রোঞ্জের মূর্তি বলে মনে হচ্ছিল। কেমন? চলে আসি প্রশ্ন গতে। শঙ্করকে বক্তা কেন বন্দুক আনতে বলেছিল? এর মান হলো 3। অ্যালভারেজ শঙ্করকে বন্দুক আনতে বলেছিল কারণ আগন্তুকরা যদি খাবার খেয়েও না ভোলে বা অ্যালভারেজ যদি তাদের সাথে কথা বলে বুঝতে পারে তাদের মতলব খারাপ, তবে সে তাদের ভোজনরত অবস্থায় গুলি করবে। তাই সে পেছনে বন্দুক নিয়ে খেতে বসেছিল, কারণ অ্যালভারেজ শয়তানকেও ভয় করে না। তাদের হাতের মাছ তাদের মুখে পৌঁছাবার আগেই অ্যালভারেজের পিস্তলের গুলি তাদের মাথার খুলি উড়িয়ে দিত। চলে আসি ঘ নম্বর প্রশ্নে। আগন্তুকদের পরিচয় দাও। এর সঙ্গে আর একটা প্রশ্ন রেখেছি, তারা সেখানে কেন এসেছিল। হয়তো তোমাদের এইভাবে একসাথে দুটো প্রশ্ন দেবে না, কারণ দুটোই বড় বড় প্রশ্ন, কিন্তু তাও আমি একসঙ্গে রাখার জন্য আমি সব দুটো প্রশ্নকে একসাথে করেছি। এর মান হলো 3। প্রথম প্রশ্নটার উত্তর হবে আগন্তুকদের পরিচয় দাও। এর উত্তর হবে আগন্তুকরা মাটাবেল জাতির লোক ছিল,
তারা ভয়ানক দুর্দান্ত, তারা ব্রিটিশ গভর্নমেন্টের সাথে অনেকবার লড়াই করেছে, তারা শয়তানকেও ভয় পায় না। শঙ্কররা যে স্থানে ছিল সেখানে ছিল তাদের একজন সর্দারের রাজ্য। কোনো সভ্য গভর্নমেন্টের আইন সেখানে খাটে না। তারা মানুষকে ধরে ও নিয়ে গিয়ে পুড়িয়ে মারে। তাই তারা খাওয়ার পর চলে গেলে অ্যালভারেজ সেখান থেকে শঙ্করকে তাঁবু গোটাতে বলেছিল, কারণ সেখানে তাদের থাকা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক। তারপরের প্রশ্নটাতে চলে আসি যে তারা সেখানে কেন এসেছিল। এটা হয়তো আলাদাও দিতে পারে, কিন্তু আমি এখানে একসাথে বলছি। মাটাবেল জাতির লোকেরা শঙ্করদের কাছে এসেছিল কারণ তারা সন্দেহ করেছিল যে তারা ওই দেশে হীরের খনির সন্ধানে উপস্থিত হয়েছে। কেমন? চলে আসি উয়া। এক্ষেত্রে তোমাদের উয়া বলে কোনো প্রশ্ন আসবে না, কিন্তু যেহেতু এই প্রশ্নটা আমি এখানে দেখলাম রয়েছে, তাই এটা খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু তাও আমি এর সাথে একসাথে লিখে দিয়েছি। অস্পষ্ট মূর্তিগুলো সেখানে এসে কি করেছিল, যার মান হলো 3। উত্তর হবে শঙ্কর ও আলভারেজ একবার রোডেশিয়ার ভেল্ড অঞ্চলে ছিল। সেখানে রাত্রে প্রচণ্ড শীত, তাই তারা এখানে আগুন জেলে হবে, আগুন বর্গে যা বয়কার লয়কার যে কথা বলছিল। হঠাৎ তারা কতগুলি অস্পষ্ট মূর্তি তাদের দিকে এগিয়ে আসতে দেখলো। তারা ছিল মাটাবেল জাতির লোক। আলভারেজ তাদের আসতে দেখে শঙ্করকে টোটা ভরা বন্দুক আনতে বলেছিল। তারপর তারা অগ্নিকুণ্ডের সামনে এসে জুলু ভাষায় অ্যালভারেজের সাথে কথা বলতে লাগলো। তারা সকলে মাটিতে বসে পড়ে ও অ্যালভারেজ শঙ্করকে খাবার আনতে বলে। এরপর সে নিচু গলায় ভীষণ বিপদের আশঙ্কা করে শঙ্করকে সাবধান করে দেয়। টিনের খাবার তাদের দেওয়া হয়। যদিও অ্যালভারেজের আগেই শান্ত ভোজন হয়ে গিয়েছিল, তবুও সে তাদের সাথে খেতে বসেছিল। খাবার পরে তাদের একটা করে সিগারেট দেওয়া হয়। কেমন? 3 নম্বর প্রশ্নতে চলে আসি। তুমি কোনো কিছু অদ্ভুত জানোয়ার দেখোনি? প্রশ্ন ক, কে কাকে এই কথাটি বলেছে? উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় উপন্যাসে প্রধান চরিত্র শঙ্কর তার সঙ্গী দুঃসাহসী পর্যটক অ্যালভারেজকে উপরিউক্ত উক্তিটি করেছে। প্রশ্ন খ, দেখিনি খ নম্বর প্রশ্ন কি আছে। কথাটি বলার সাথে সাথে কি আশ্চর্য ঘটনা ঘটেছিল, যার মান হলো 2? উত্তর হবে শঙ্কর আলভারেজকে কথাটি জিজ্ঞাসা করার পর শঙ্করের মনে হলো দুর্ধর্ষ ও নির্ভীক অ্যালভারেজ তার প্রশ্ন শুনে চমকে ওঠে ও শিউরে ওঠে। অ্যালভারেজ অব্যর্থ লক্ষ্য হলেও সে ভয় পেয়েছিল, কারণ বুনিপের হাতে জিম কার্টারের বিভীষিকাময় মৃত্যু দৃশ্য তার মনে পড়ে যায়। সেই ভয়ঙ্কর ঘটনা তার স্মৃতিতে ভেসে ওঠায় আলভারেজ ভয়ার্ত হয়ে ওঠে। চলে আসি গ নম্বর প্রশ্নতে। এখানে রিক্টার্সভেল্ড পর্বতমালাকে ভারতের কোন পর্বতের সাথে তুলনা করা হয়েছে, যার মান হলো 3? উত্তর হবে রিক্টার্সভেল্ড পর্বতমালাকে ভারতের দেবতাত্মা নগাধিরাজ হিমালয়ের সাথে তুলনা করা হয়েছে, কারণ হিমালয় পর্বতের প্রতিটি শৃঙ্গ আমাদের দেবদেবীদের কথাই মনে করায়। এই পর্বত যত না আমাদের কাছে ভয়ের, তার থেকে অনেক বেশি শ্রদ্ধার, পূজার। এখানে মুনি ঋষিদের বাস, তাই এই পর্বত গৌরবের মহিমায় উজ্জ্বল। একদম শেষ প্রশ্ন ঘতে চলে আসছি, যে শঙ্করের কেন মনে হয়েছে রিক্টার্সভেল্ড পর্বত কাউকে রেহাই দেবে না? এর মান হলো 3। রিক্টার্সভেল্ড পর্বতমালা এক বিরাট পর্বত প্রাচীর। এখানে আছে সম্পূর্ণ অজানা বিচিত্র রহস্যময় বনানী। এই পর্বতমালা যেন এক গভীর রহস্যকে যুগ যুগ ধরে গোপন করে আছে। যে ব্যক্তি বীর নির্ভীক তাকে মৃত্যু পণ করে কিনে নিতে হবে,
সেই গহন রহস্যের সন্ধান। এখানে জুলু, মাটাবেল, মাসাই প্রভৃতি আদিম জাতিরা অত্যন্ত নিষ্ঠুর, বর্বর ও নরমাংসলোলুপ। তারা কাউকে রেহাই দেয় না। তাই শঙ্করের মনে হয়েছে এইসব আদিম জাতির মতোই রিক্টাসভেল পর্বতমালাও কোনো মানুষকে রেহাই দেবে না। এখানে শেষ হলো আমার পর্ব 6-এর প্রশ্ন উত্তর। সকলে খুব ভালো থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।